গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো আরেকজন, এখানে আসো, এখানে আসো, আসো আসো, এখানে আসো। তো এই পাতাগুলোর মধ্যে না একটু জল স্প্রে করছি। আজকে হচ্ছে শনিবার, ও চলে গেছে দোকান সকালে খাওয়া দাওয়া করে। ও শুধু খেয়েছে, আমি খাইনি এখনো, খাবো। তো ভাবলাম খিদেটা লাগুক, খিদে লাগছে না, কিংবা এই গরমই মনে হয়, গরমে কিছু খেতে ইচ্ছে করে। তো এগুলো পাতা না কিরকম একটু হয়ে গেছে, তো ভাবলাম একটু জল স্প্রে করে দিই। ইনডোর প্ল্যান্ট তো, ওই জন্য জল স্প্রে করলে পাতাগুলো দেখতে সুন্দর হবে, বেশ একদম সবুজ সবুজ হবে। ওই কারণে এগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। আজকে বেশ কিছু কথার উত্তর দেব আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। সত্যিটা তুলে ধরার পর যে এরকম একটা কিছু হবে সেটা আমার আগে থেকে জানাই ছিল। এবার এই ঘটনার পরের থেকে যতগুলো আমার উপরে কথা এনেছে, মানে কোনটা মিথ্যে কোনটা যুক্তিযুক্ত, সব কিছু একদম মানে ঘেটে হয়ে গেছে। তো এইগুলো আর কি কিছু বলবো তোমাদেরকে। এত বেশি গরম লাগছে যে এইটুকু কাজ করতে নিয়ে আমার দেখো চোখ মুখের কি অবস্থা হয়েছে। জলও দিয়েছি গাছের গোড়াতে আর স্প্রে করে দিলাম। ও খেয়ে গেল হচ্ছে দই আর মুড়ি। ওই দিন যে দই পেতেছিলাম, তো দই আর মুড়ি ওকে দিলাম। দই আর চিড়াটা বেশি ভালো লাগে, দই চিড়া খই এগুলো খেতে বেশি ভালো লাগে দইয়ের সাথে। কিন্তু দইয়ের সাথে মুড়িটা ঠিক আমার ভালো লাগে না, মুড়িটা হচ্ছে দুধের সাথে ভালো লাগে। তো যাই হোক, চিড়াও ছিল না আর খই তো আমাদের ঘরে আনাই হয় না। খইটা আনলে তাও খইয়ের বড়াও কিন্তু খাওয়া যায়। এর আগে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি, খইয়ের বড়া আর এরকম দই দিয়ে খেতেও ভালো লাগে। তো আরেকদিন বলে দিতে লাগবে ওকে দই আনার জন্য। আমি না এই যে টিপটা পরেছি এটা কিন্তু ওই যে ড্রাই মানে ড্রাই বলছি লিকুইড সিঁদুরের টিপ। তো ওই জন্য ঘামে ঘেমে হয়তো মানে লেটকে যেতে পারে যে পরিমাণে ঘেমেছি। তো এবার আমি রান্নাঘরে আসলাম হচ্ছে আমিও খাবো, আমার প্রচুর খিদে পেয়েছে। এখন কাজ করতে করতে এখন বাজে 11:30। এখন খিদে পেয়েছে, সেই সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন খিদে লাগবে তারপরে খাবো। চলো, মা তো পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে খাবে। আমি খেয়ে নিই, খেয়ে রান্না বসাতে হবে। আর অন্যান্য কাজ আছে, না খেলে শক্তি বাঁচবে না, কাজও করতে পারবো না। এটা হচ্ছে বাজারের কেনা দুধের দই। আর পেতেছিলাম যেদিন তোমাদের দেখিয়েছিলাম, অনেকেই বলেছিলে যে এত টাটকা গরম দুধ কিন্তু দই পাতবে না। তো যাই হোক, এবার তো ভুল হলোই, এরপরে ঠিকঠাক পাতবো। তবে দইটা কিন্তু ভালো হয়েছে, দুধটা এতটাও জল মিশানো নেই হয়তো, এই জন্যেই মানে দইটাও ভালো হয়েছে দেখতে। তো ধূপকাঠি নেই, সেই কারণে ওই ধুনা ধরিয়ে আর কি পূজা দেওয়া হচ্ছে। বুঝছে, ধুনা দেওয়া এবার নিই ভাইয়া। ফ্রিজ থেকে মাছটা বের করে নিই। দেখো আমি প্যাক লাগানোর জন্য এটা যে রেখেছিলাম, একটা লাগিয়ে আর লাগানো হয়নি। এটা গুটুনের মাংস, গুটুনের জন্য হবে চিকেন আর আমাদের জন্য হবে মাছ। মাছ যে নাই আমার একদম খেয়াল নেই। দেখো মাছের মাথা শুধু একটা আছে, তাই তো বলি বক্সটা তো হালকা লাগছিল কেন। এখন ওকে বলে দেখি, ও গেল দোকান। আর নয়তো ডিম রান্না করবো, ডিমই রান্না করবো, কে আর বলবো না। দোকান গেছে, এখন আবার কি মাছ নিয়ে বাড়ি আসবে? ডিম রান্না করবো, এটাই অনেক। এবার আসি, তখন যে তোমাদের বললাম যে কিছু কথা বলতেই হবে, সেটা হচ্ছে আমার এখানে বেশ কয়েকটা এরকম কমেন্ট এসছে যে আমি শাশুড়ি মায়ের কানের দুল কেন খুলে রেখে দিয়েছি। তো হয়তো তারা আমার ভিডিও দেখে না অনেক দিন, বা তারা নতুন আমার চ্যানেলে, সে কারণে জানে না। আমি যখন আমার শাশুড়ি মায়ের কানের দুলটা খুলেছি তখন কিন্তু আমি ভিডিও করেছি, এমন না যে আমি চুপ করে খুলে রেখে দিয়েছি, এবং কারণটাও বলেছি যে কী কারণে খুলে রেখে দিচ্ছি। ওনার কানের দুল একবার খুলে পড়ে গেছে, আরেকবারের সময় কানের দুল মানে কানেই ছিল কিন্তু পিছনটার লকটা খুলে গেছিলো। তো এত কিছু আমি দেখে শাশুড়ি মা বারবার বলে কানের দুল খুলে গেছে, একবার তো খুলে পড়ে গেছে। এবার মনে হলো যে না, কানের দুলটা হারিয়ে গেলে আমারই যাবে, কারণ
এই সোনার কানের দুলটা না আমার উপার্জনের টাকায় আমি বানিয়ে দিয়েছিলাম শাশুড়ি মাকে। না শাশুড়ি মায়ের ভাতার টাকা, না শাশুড়ি মায়ের ছেলের টাকায়, না অন্য কারোর টাকায়, আমার উপার্জনের টাকায় আমার ইচ্ছে মতো আমার শখ হয়েছিল যে আমার শাশুড়ি মাকে একজোড়া কানের দুল বানিয়ে দেবো সোনার, সেই কারণে আমি বানিয়ে দিয়েছিলাম আজ থেকে আরও 2-3 বছর আগে। এবং আমি এটাও কিন্তু সেদিন বলেছি ভিডিওতে যে যদি কোথাও ঘুরতে নিয়ে যাই তখন কিন্তু ঠিক আমি সোনার কানের দুলটা আবার পরিয়ে দেবো, এরকম না যে আমি আমার কাছে গোপনে রেখে দিয়েছি আর কোনোদিন দেবোই না। তো দেখো তোমাদের বলেছিলাম না লক্ষ্মী জবা গাছের আমার কুড়ি এসছে, এই যে দেখো এখানে একটা ডাল লাগিয়েছিলাম, তো এটার থেকে মানে বৃষ্টির দিন না বেঁচে গেছে গিয়ে এই যে দেখো কুড়ি এসছে, কিন্তু কুড়িগুলো ফুটছে না, একটু বড় হলেই ঝরে পড়ে যাচ্ছে, হয়তো মানে গাছটা সেরকম একটা হয়নি। আর এটা হচ্ছে একটা ইয়েলো কালার, ইয়েলো না কমলা কালারের একটা জবা, সেই গাছটা না কীরকম একটা হয়ে গেছিলো, পোকা ধরা স্প্রে করতে করতে কাটতে কাটতে তারপর অবশেষে এটাকে ভালো করেছি। এখন জানি না কতদিনে কুড়ি আসবে। একটা নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে, এখনো কুড়ি আসেনি। আর এটা হচ্ছে করলা গাছ, এই দেখো এটা করলা গাছ। তো এই যে দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে নীল কচুগুলো কেটে, মাকে জিজ্ঞেস করলাম গলায় ধরে না, জল ফেলতে লাগবে না, তো মাকে জিজ্ঞেস করে তারপরে জানলাম যে এটা গলায় ধরে না। আমি দেখেছি এটা দিয়ে মাংসও মানুষ রান্না করে, তো আমি এই জন্য ভাবলাম আলু আর ডিম দিয়ে এই নীল কচু দিয়ে বানাবো। আর এই দেখো এখানে করলাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁকরোল আলু, এটা দিয়ে হবে একটা চচ্চড়ি। চলো আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি টিষ্টি মনে হয় আসবে, দেখো না রোদের কোনো বালাই নেই, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আসবে মনে হয়। তো দেখো এদিকে আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর আরেকটা কথা বলি, আমি বেশিরভাগ মাছের তরকারি কিন্তু সবজি দিয়ে বানাই, তো শাশুড়ি মা যেহেতু সবজি মাছ খান না, তো সেই কারণে মাছটা না দিয়ে সবজিটা কিন্তু ঠিক আমি দিচ্ছি, তো আলাদা করে রাঁধতে গেলেও কিন্তু এই সবজি দিয়েই রান্না করতাম, তাই না? তো যাই হোক আর কি বলবো, তো এই যে দেখো সবজিটা বানাচ্ছি, এখানে করলা কাঁকরোল আলু এগুলো দিয়ে বানাচ্ছি, একটু অন্যরকম হবে আর কি টেস্টটা। রান্না করতে করতে এখানে আবার বসলাম, মা এদিকে শুয়ে আছে, এই হচ্ছে বুতুন। এত গরম লাগছে মানে তো দেখো এক এক করে সমস্ত রান্না শেষ করছি। এখন হচ্ছে আলু আর কচু দিয়ে বানাবো হচ্ছে ডিম, আর এদিকে তো এই সবজিটা হয়ে গেছে। কচু বলতে এটা নীল কচু, এটা গলায় ধরে না, তো সেই কারণে ভাবলাম এই কচু দিয়ে মাংসও মানুষ রান্না করে খায়, তো মাংস রান্না করা যায়, আর ডিম কেন করা যাবে না। তো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এই সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তার মধ্যে এখন কচুগুলো দিয়ে দিব। কচুগুলো একটু ভাজা ভাজা করে নেব, তবে তার আগে আরেকটা মশলা দিলাম পেঁয়াজ আদা রসুন। পেঁয়াজ আদা রসুনের পরিমাণ যদি একটু কম হয় তাহলে আমার মিক্সিতে আবার পেস্ট করা যায় না, কী জানি কেন যে এরকম সমস্যা, তো সে কারণে হ্যান্ড যে ব্লেন্ডারটা আছে আমার ওটার মধ্যে আমি একটু থেতো করে নিয়েছি, নিয়ে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে একটু ভেজে নেব। যদি গলায় মানে লাগেও তারপরেও মানে ভাজলে যেন না লাগে এই জন্যে, তবে গলায় লাগে না, আমি যেটা জানি নীলকচু গলায় লাগে না। তো দেখো কচুগুলো দেখতে অনেকটা মনে হচ্ছে ডাটার মতো, তাই না? রান্নার পরেও এরকমই থাকে, আর খেতে তো দুর্দান্তই হয়। আমার মানে এর আগেও আমি নীলকচু দিয়ে একবার বানিয়েছিলাম একটা সবজি, খুব ভালো লেগেছিলো খেতে। আর এদিকে ঘুটুনের জন্য বানাবো হচ্ছে মাংস, ওর মাংসটা না আমি একটু মসুরের ডাল হলুদ গুঁড়ো এগুলো দিয়ে বানাই, হলুদ তো দিতেই হয় ওদের খাবারটা দেখতে নাহলে কীরকম সাদা সাদা হবে। 2 পিস হচ্ছে দুপুরের জন্য আর 2 পিস হচ্ছে রাতের জন্য, এভাবে আর কি প্রত্যেক দিনই ওর জন্য মাংসটা বানানো হয়। যেদিন মাছ থাকে বসত সেদিন ওর জন্য মাংস না বানালেও চলে, কারণ মাছ থাকলে ওর জন্য মাছটা তুলে নিয়ে ওকে ভাত মাখিয়ে দিই খায়। আর এই যে দেখো আমাদের জন্য ডিম দিয়ে দিলাম, আর তার আগে মার জন্য তো নামিয়ে নিয়েছি। তো চলো স্নান করতে যাব এখন। স্নান দান করে আসলাম এই মাত্র, স্নান করে এসে এখন হচ্ছে ভাত খাবো। এই যে দেখো মাও খায়নি, মাও খাবে। আর আজকে আকাশের অবস্থা একদম ভালো না, যখন তখন হয়তো বৃষ্টি নামবে, প্রচুর গরম ফেলেছে, এই গরমটা ফেললেই মানে ভয় হয় যে এই তো মনে হয় বৃষ্টি নামবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন হচ্ছে বিকেলের কাজবাজগুলো শেষ করব। দেখো এখন কয়টা বাজে, 6:10। ও দোকান চলে গেছে সেই 4:30টার দিকে। কি হচ্ছে গুটুন, 4:30 কি 5টা বাজে তখন, আমি ঠিক ঘড়িটা দেখিনি। তো ও যাওয়ার পরে আমি একটু শুয়ে টুয়েছিলাম, এখন উঠে হচ্ছে বিকেলের কাজবাজ শেষ করবো। এই যে কাপড় চোপড় আনবো, ঘর দর ঝাড়ু দিব,
বিছানাটা একটু গোছাতে হবে। এই মা এদিকে একদম বিভোর ঘুমিয়ে গেছে, একদম নাক ডাকছিল, পুরো ঘুমাচ্ছে। আর আরেকটা কথা বলি, আরেকটা কথা বেশ মানে যখনই কথা ওঠে এই কথাটা শুনতে শুনতে আমার কান পুরো পচে যাচ্ছে। সাগরের অসুখ, সাগরের অসুখ, সাগরের অসুখ, মানে আমার ননদের ছেলে। এই সাগরের অসুখ নিয়ে অনেক কথাই আমাকে সেই প্রথম থেকেই শুনতে হয়। কে কী করেছে না করেছে তার জন্য আমাকে কথা শুনতে হবে। তো এই জিনিসটা নিয়ে আমি কখনো তোমাদেরকে বলবো বা এই ব্যাপারটা তোমাদেরকে জানাবো সেটা আমি কোনোদিনও চাইনি। কারণ ইচ্ছে থাকলে তো আগেই বলতে পারতাম। আজ থেকে আরও 4-5 বছর আগের ঘটনা। তো ওই বাচ্চা ছেলেটা অসুস্থ হয়েছে সেটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো, সেটা তো হতে পারে না। তো সেই কারণে আমি এতদিন বলিনি। এখানকার হয়তো 2-4 জন এই ব্যাপারটা জানে, সেটা জানতেই পারে, কিন্তু তোমরা তো জানো না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাগুলো, কারণ বারবার এই কথাগুলো শুনতে হয় তো তাই। তো ওর অসুখের সময় ওর বাবা মা আমার কাছে 1 টাকাও চায়নি। কিন্তু আমার মনে হয়েছিল যেহেতু আমি ইনকাম করছি, তাহলে এই বাচ্চা ছেলেটার এমন একটা অসুখ, আমি 5,000 টাকা দিই ওর অসুখে। এটা এরকম না যে আমি ধার দিয়েছি, আমার ইচ্ছে হয়েছিল তাই আমি দিয়েছিলাম। কিন্তু আমি কখনো কি তোমাদের বলিনি। সাগরের মা, সাগরের বাড়ির সবাই, সাগর নিজে, সবাই জানে এই ব্যাপারটা। কিন্তু ওরা তো আর সোশ্যাল মিডিয়াতে নাই, কিন্তু ওদের ব্যাপারটা নিয়ে বারবার কাটাছেড়া হয় এই ঘটনাটা নিয়ে। তো ওই জন্য আজকে আমি বলতে বাধ্য হলাম। তো প্লিজ, আমি এখানে কি বলবো, আমার কিছু বলার নেই। আমি ভেবেছিলাম যে এই কথাগুলো আমি কখনো বলবো না, কারণ কোনো কিছু কারোর উপকার করে বা কাউকে কিছু দিয়ে এটা বারবার বলা মানে এই দেওয়ার যে একটা মানে থাকে, কি বলে এটাকে, আশীর্বাদ ভগবানের কাছ থেকে বা কিছু, সেটার মানে কোনো মূল্য থাকে না, মানে ওই দেওয়াটার আর কোনো মূল্য থাকলো না। কিন্তু কখনো কখনো আবার বলতে হয়, কারণ এই যে এত কিছু শুনছি আজকের থেকে না, তো সেই যখনই যত কথা উঠুক এই মাঝখান দিয়ে সাগরের অসুখের কথা চলে আসে। আমি এই করেছি, ওই করেছি, কে কী করেছে সেটা আমাকে কেন বলা হচ্ছে, আমাকে কেন শোনানো হচ্ছে? আমরাও তো গেছি নার্সিংহোমে দেখতে, প্রত্যেক দিন খোঁজ খবর নেওয়া। আমি কল্লোল প্রত্যেক দিন নার্সিংহোমে গেছি, ওর কোচবিহারে হয়েছিল, অপারেশনটা হয়েছিল। তো চলো, বিকেলে সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি, এবার দেবো হচ্ছে সন্ধ্যা। আর সন্ধ্যা দেওয়ার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে একদম কাপড়টা চেঞ্জ করে নেব। আজকে আর গুটুনকে নিয়ে পিছনে যাওয়া হলো না, কারণ এই যে দেখো বাইরে একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ও তো অপেক্ষা করে থাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যার পরে আর তোমাদের সাথে কথাই বলা হয়নি, শুয়েছিলাম। এদিকে মা হচ্ছে সুপারি কাটছে, পান খাচ্ছে, খৈনি টৈনি দিয়ে। দেখি কি কি দিলা, একটু দেখাও তো। ওই দেখো, তো পানটা তোমাদের, আরে সামনের থেকে দেখো, কই পান খৈনি চুন। যদি এটা তোমাদের দেখানো উচিত হয়নি আমার, কারণ নেশা করছে উনি, তো নেশার দ্রব্যটা দেখানো উচিত না, কিন্তু দেখালাম কেন বলো তো? কারণ এই যে পান খাওয়ার একটা ব্যাপারটা, এটা সেই দেখো তেলা পোকা উঠছে, আমার টাকাগুলো উঠবে সব করে। এই বেটি না না, একদম না, তেলা পোকা উঠলে হয়, টাকা উড়ে না পাবো তা। তো কি জানি বলতেছিলাম, পান যে খাওয়ার ব্যাপারটা, যুগ যুগ ধরে যে মানুষ যে পানটা একটা সুন্দর করে সাজিয়ে খাওয়া, ও দেখতে খুব ভালো লাগে। তো আমার মাও সুন্দর করে সাজিয়ে যে খায়, এই মাকেও দেখি খৈনি পাতা চুন মানে যত তো খায় না, এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে খায়। আর সুপারি কাটলো, যোদ্ধা খাওয়া যায় না, হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, ঘাম হয়, শরীর খারাপ হয়, গ্যাস হয়, তো সেই জন্য খাওয়া ঠিক না। আমার মা তো যোদ্ধা টোদ্ধা খায়। যাই হোক, তো এখানে দেখো আমি এখানে বসে আছি, মানে ঘুম না হলে না মাথা কাজ করে না, মাথা কাজ করতেছে না, ঘুম না হলে মাথা কাজ করে না। তো শুয়ে উঠলাম, তো একটা জিনিস এসেছে আমার অনলাইন থেকে, তো এটা অর্ডার দিয়েছিলাম বেশ 7-8 দিন হয়ে গেছে। এই একটা কুর্তি, এটা কল্লোল বলেছিল অর্ডার দিতে, ওর খুব ভালো লেগেছে কুর্তিটা। তো স্ক্রল করছিল ফ্লিপকার্টে আমার মেডিসিন অর্ডার দেওয়ার জন্য, তো মেডিসিন অর্ডার দিতে গিয়ে এই কুর্তি আসলো সামনে। তারপরে বলছে মা ওই কুর্তিটা কিন্তু তোমাকে দারুণ লাগবে, এটা অর্ডার দিয়ে নাও। ওই টাকা দিয়ে তারপরে রিসিভ করলো, বাজারে এসেছিল, বাজারেই দিয়ে যায়, আমাদের সমস্ত পার্সেল ওখানেই আসে, আমাদের গ্রামের ভিতরে আসতে চায় না। যে রাস্তার অবস্থা, এই রাস্তা দেখে কেউই এখানে আসতে চায় না এই রাস্তার জন্য। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা, গলির ভিতরে, তো এবার যারা পার্সেল নিয়ে আসে তাদের বাইকের মধ্যে অনেক কিছু থাকে,
এই গাঁটটি পুস্কা নিয়ে এই চিপা রাস্তা দিয়ে আসতে চায় না, এই আর কি বড় কথা। তো কুর্তিটা আমি খুলিনি, এবার এটা খুলে দেখবো। সেই তখন থেকে ও বলে গেল, তখন দুপুরবেলা যখন এসছে তখনও বললো যে খুলে দেখো। তারপরে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে যখন দোকান যায় তখনও বললো এটা খুলে দেখো নি এখনো। তা আমি ভাবলাম চলো খুলে দেখি কিরকম হয়েছে। জামাটা কালারটা কিন্তু খুব মিষ্টি, দেখো খুবই মিষ্টি। গুটুন দেখছে ভালো করে, গুটুনকে মানাবে। চাইটা দিল, নে চাইটা দিল, বুচাই নি, বুচান একটা বুচান। জামাটা না খাদি কটন আছে না, খাদি কটন একেবারে এত সফট। আর নতুন জামা কাপড় বলো, নতুন বই বলো, দারুণ গন্ধ, মানে গন্ধটা একদম মারাত্মক লেভেলের। মা জামাটা কেমন হয়েছে? তোমাকেও কিন্তু গোলাপি শাড়িতে ভালো লাগে, ফর্সা লাগে, হাসে। দেখো তো আমি কি কোনো হাসির কথা বললাম? আমি কোনো হাসির কথা বললাম? তোর শাড়ি নীল নীল কি বলে পেটিকোট, তার সাথে গোলাপি শাড়ি, নীল পেটিকোটটা একদম ভেসে উঠেছে। মানে শাড়িটা এত সফট। আমি কিনে দিয়েছিলাম এই ইয়েতে, কোনদিন যেন পয়লা বৈশাখে, নববর্ষের সময় কিনে দিয়েছি। তো এটা তুলে রেখে দিয়েছিল, সবকিছু হলে তুলে রেখে দিবে, প্রত্যেকটা অনুষ্ঠানে জিনিস কিনে দিব এগুলো তুলে রেখে দিবে। মানে এই আগেকার মানুষদের এমন মানে পরবো না, থাক থাক এরকম করে। এই আলমারির মধ্যে তোমরা দেখেছো কত যে শাড়ি, গুনলে শেষ হবে না। তো তারপরে এই শাড়িটা আমি বললাম না তুমি এই শাড়িটা পরো, সবসময় খালি নীল শাড়ি পরো, এই গোলাপি শাড়িটা পরো, বেশ ভালো লাগবে। তো এটা প্রত্যেকদিন ধোয়া কাচা করে পরতে পরতে না শাড়িটা অনেকটা আরো সফট হয়ে গেছে, একদম শরীরের সাথে মিশে থাকে, পরে আরাম পায় খুব আরাম। আর এই জামাটা এই যে ফিতাগুলো না এই পিছনে বাঁধার না, ফিতাগুলো না এই যে এরকম করে খিচে পুরো বাঁধার সামনে দিয়ে। ওফ দারুণ হয়েছে জামাটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। যে হাতাটা হচ্ছে এখানে পড়বে, মানে না 3/4 না 2/4 এরকম আর কি। খুব ভালো লাগছে। এই যে লেন্থিটা হচ্ছে এই পর্যন্ত, হাঁটু থেকে ভালো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসি কালকে আবার নতুন ভিডিওর সাথে। কমেন্টে জানিও তোমাদের মতামত। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।